মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশন থেকে রাত 11টার সময় ট্রেনে চেপে ভোর 5টার সময় নেমেছি নিউ জলপাইগুড়িতে। আর এখান থেকে এখন যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো প্রথমে দেখতে পাচ্ছ একটা কার বুক করে নিয়েছি। তো এই কারেই এখন আমাদের নিয়ে যাবে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো চলো রাস্তা কেমন রয়েছে এবং তার আশেপাশের পাহাড়ি এলাকা কেমন রয়েছে তো সেই সব শেয়ার করব। তো প্রথমে দেখতে পাচ্ছ যত সময় পার হচ্ছে ঠিক ততই আমরা উপরে উঠছি। তো প্রথমেই এই হোটেলে কিন্তু আমরা দার্জিলিং অনেকটা জার্নি করার পর এখানে এই হোটেলে চলে এসেছি। তো এই হোটেলে এখন হোটেলের ভেতরে ঢুকেও গেছি। তো চলো হোটেলটা তোমাদের সাথে একটুখানি আশেপাশটা শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর এবং পরিষ্কার রয়েছে এই হোটেল। তো যেহেতু আজকে খুব ক্লান্ত রয়েছি তো আজকে হোটেলের কাছে একটুখানি গিয়ে কিন্তু আমাদের এই খ্যাত মেলা রয়েছে যেটা দার্জিলিংয়ের ভীষণ জনপ্রিয়। তো এই মেলা দেখতেই পাচ্ছ সব মানুষ রয়েছে কিন্তু একেবারে বাঙালি মানুষ খুবই আমাদের কম। তো যাদেরকে চোখের সামনে দেখতে পাচ্ছ আশা করি তাদেরকে বুঝতে পারছো যে তারা নেপোলিয়ান। তো হ্যাঁ, দার্জিলিংটা যেহেতু পাহাড়িয়া এলাকা আর তাদেরই বসবাস বেশি ওখানে বাঙালিদের থেকে। আর বাঙালি বলতে গেলে যারা ট্যুরিস্ট করে শুধুমাত্র বাঙালি তাদেরকে দর্শন পাওয়া যায়। তো বাকি সবাই কিন্তু নেপোলিয়ান রয়েছে। তো সামনে যারা যারা রয়েছে ভীষণ ভীষণ এবারে চলে এসেছে দার্জিলিংয়ের বিখ্যাত সব থেকে রেস্টুরেন্ট। তো এখানে আসবো আর এখানে ছবি তুলবো না সেটা তো একেবারে হতে পারে না। তাই এখানে করে এখন ছবি তোলার জন্য প্রস্তুত দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ পেছনের ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর।